আমি জানি আপনারা সবাই কম বেশি স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারেন, কিন্তু এটাকে এডিট করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারছেন না। অল রাইট, তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকুন। আর এই সব এডিট করব আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে। ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওকে, তো আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলে যাবেন ক্যাপকাট অ্যাপে, এরপর উপরে নিউ প্রজেক্টে টাচ করে আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিবেন। নিচে এইচডি তে সিলেক্ট করে অ্যাডে টাচ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিন রেকর্ড ভিডিওটি কিন্তু ফুল স্ক্রিনে করা। এখন এটাকে ইউটিউবের যে রেশিওটি রয়েছে সেটি করার জন্য আমরা অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে 16:9 ইউটিউব রেশিওটি সিলেক্ট করে নিব। ওকে, এরপর এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড আইকনটিতে ক্লিক করে কালার অপশনটিতে টাচ করে দিয়ে যে কোনো কালার চুজ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ইমেজে টাচ করে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই পেয়ে যাবেন। এবার অ্যাড ওভারলেতে ক্লিক করে একটি মোবাইল ফ্রেম পিএনজি অ্যাড করে নিব। এই মোবাইল পিএনজি গুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মোবাইল পিএনজি স্ক্যান ভিডিওতে ভালোভাবে অ্যাড করার জন্য এটির দুই প্রান্ত ধরে রেখে পজিশন মতো সেট করে নিতে হবে। এরপর চলে যাবেন মাস্কে এবং রেক্ট্যাঙ্গেলে টাচ করে মোবাইল পিএনজিটি সেট করবেন। উপরে দেখবেন একটি রেক্ট্যাঙ্গেল চিহ্ন রয়েছে, এটিকে ধরে উপরের দিকে কিছুটা সরিয়ে নেবেন। গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল ফ্রেম পিএনজিটি খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। ওকে, আমাদের মোবাইল ফ্রেম অ্যাড করা কিন্তু শেষ। এখন মোবাইল ফ্রেম পিএনজি যে লেয়ারটি রয়েছে সেটিকে ধরে রেখে দুই সাইড থেকে বাড়িয়ে ভিডিওর সমান করে দিবেন। লেয়ারটি সমান করা শেষ হলে এখন আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্ক্যান ভিডিওর বিভিন্ন জায়গা বা স্থান কিভাবে মার্ক করবেন। এর জন্য টেক্সট আইকনটিতে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এরপর ভিডিও মার্ক করার জন্য আপনার কিবোর্ডের যে ইমোজি রয়েছে সেখানে চলে যাবেন এবং এই ইমোজির মধ্যে মার্ক চিহ্নের যে ইমোজিগুলো রয়েছে সেখান থেকে একটি সিলেক্ট করে ঠিক মোবাইল ফ্রেম যেভাবে অ্যাড করেছিলাম ঠিক সেভাবেই অ্যাড করে নেবেন। তো প্রথমে ইমোজিটি সিলেক্ট করে এর দুই প্রান্ত ধরে রেখে ভিডিওর যেই বিষয়টি মার্ক করবেন সেটির কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংস আইকনটিতে ইমোজিটি সেট করে নিলাম। ঠিক এইভাবে আপনিও ভিডিওর বিভিন্ন জায়গায় মার্ক করে নেবেন। তারপর এখান থেকে আপনার যতটুকু মার্ক করা লাগবে ততটুকু রেখে ইমোজি লেয়ারে টাচ করে স্প্লিট করে নিতে পারেন এবং বারবার ইমোজি সেট না করার জন্য ডুপ্লিকেটে টাচ করে ডুপ্লিকেট করে আপনি যেখানে ইচ্ছা সেখানে মার্ক করতে পারেন। গাইস, আমি আশা করি স্ক্যান ভিডিওতে কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করবেন এবং ভিডিও টপিক কিভাবে মার্ক করবেন এই বিষয় দুইটি খুব ভালোভাবেই বুঝে গেছেন। আর গাইস, আমি আমার এই স্ক্যান রেকর্ড ভিডিওগুলোতে কিভাবে সাউন্ড এফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা থেকে শুরু করে A to Z এডিট কিভাবে করি সে সম্বন্ধে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে যান। অল রাইট, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।